হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গত 15-20 দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা ঠিক ছিল না, তাই এনার্জিও পাইনি। জানি নতুন নতুন আমি ব্লগিং শুরু করেছি, এরই মধ্যে গ্যাপ মারলে হবে না, তাও হয়ে গেল। যাই হোক, তোমরা একটু ভুল ত্রুটি ক্ষমা করে ভিডিওগুলো দেখতে থাকো। তো এই দেখো, আমি কাজকর্ম সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ কাজকর্ম সেভাবে তো করি না, হালকা ফুলকাই করতে হয়। দিদি তো মোটামুটি সব কাজ করে, তো আমি যেগুলো করি সেগুলোই বেশিরভাগ শেয়ার করে থাকি। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি কি রান্না করব। সেই সেলের বাজার করে আসার পর তারপরের এটা ভিডিও, এগুলো সব শ্যুট করা ছিল। আমি এগুলো প্রায় 15 দিন পর এডিট করতে বসেছি। তো এই দেখো, হাঁসের ডিম প্রায় শেষেরই মুখে। 15-20টা হাঁসের ডিম আমি কিনেছিলাম, তো এখন আমার 3টি পড়ে আছে। তো সেই 3টে দিয়েই আমি করে নিচ্ছি, কারণ হাঁসের ডিমটা আমার ভীষণই প্রিয়। মানে এরকম ডিম তো ভালো লাগেই, হাঁসের ডিমটা আমার যথেষ্ট পরিমাণ প্রিয়। তো আমি দেখো হাঁসের ডিমের কারি করছি, আর এখানে কিন্তু আলু মাখাও করব। দুপুরবেলা তো দেখলেই যে আমি কি দিয়ে খেলাম, ওই যে ডিমের কারি আর আলু মাখা, এটা দিয়ে আমি খেলাম। আর তারপরে রাত্রিবেলা এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল। আজকে হবে চাপ চাপ করে মিক্স ডাল, আর হবে হচ্ছে ডিমের অমলেট আর রুটি। তো এখন আমি ছেলেকে বললাম একটু ক্যামেরা করে দিতে, কারণ নিজে সব সময় সম্ভব হয় না। তো এখন আমি রুটি করব। আর এই যে রুটি হয়েও গেছে, ডাল আর ডিম ভাজা। এই ব্লগটা আমি 2 দিন মিলে করেছি, ব্লগটা আমি একদিনে শেষ করিনি, কারণ সেইভাবে আমি কিছু দেখাতে পারিনি ব্লগটাতে। হালকা ফুলকা শুধু রান্না বান্না খাওয়া দাওয়াগুলো দেখিয়েছি, তার জন্য 2 দিন মিলে ব্লগটা। এটা হচ্ছে তারপরের দিনে। এই দেখো, যারা বাটা মাছ নিয়েছিল, এটা আমি ঝাল বানাচ্ছি। আর হবে হচ্ছে রসুন ভাজা, আর মোটা মোটা সজনের ডাঁটা ছিল, সেটা কুমড়ো দিয়ে হবে। যথেষ্ট, আমি খেতে ভালোবাসি না, কিন্তু আমার হাজব্যান্ড খেতে যথেষ্টই ভালোবাসে। তো ও ভালোবাসে বলে আমি করেও দিই, কারণ আমি নিজে পছন্দ করি না তো কি হয়েছে। আর কচি কচি ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো না কেন, দেখলেই আমার কিন্তু সেদ্ধ খেতে ইচ্ছা করে। আমি একটু সেদ্ধ নিজের জন্য করেই নিই, আর ওদেরকেও একটু করে দিই। তো এটা হচ্ছে তার পরের দিনে দুপুরবেলার খাওয়া দাওয়া। আর তারপর ছেলে বিকালবেলা বলবে মা একটু পাস্তা করে দাও, ওকে একটু পাস্তা আমি করে দিলাম। ও একটু পাস্তা